জিতবে এবার চাষা ভুষা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়ি পাল্লা। সমস্ত বাংলার হিন্দু সমাজ আজ জেগেছে। তারা সততা, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমাদের মা বোনদেরকে ভয় দেখানো হয়, কিন্তু সেই ভয়ে এখন আর কোনো কাজ হয় না। তারা এখন বলছে তারা বরকা পরতে রাজি, তারপরেও তারা জামাত ইসলামীর দাঁড়ি পাল্লায় ভোট দেবে। আমরা চাই এদেশে ওমরের মতো শাসক আসুক। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং শফিকুর রহমান হবে এই দেশের প্রধানমন্ত্রী। আমি এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে মসজিদের আজানের সুর আর মন্দিরের ঘন্টার বাজনা একাকার হয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠিত হবে। জিতবে এবার চাষা ভুষা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়ি পাল্লা। আমার সামনে উপস্থিত সততা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার অগ্রযাত্রার অগ্র সৈনিক, যাদের চোখে আমি দেখতে পাই আগামী নতুন বাংলাদেশ গড়ার এক বদ্ধ কারিগর, সেই প্রাণপ্রিয় ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের হিন্দু সমাজের মুখপাত্র, খুলনা 1 আসনের এমপি প্রার্থী কৃষ্ণনন্দী কাকু, এবং জেলা আমির, জেলা সেক্রেটারি এবং আমার অভিভাবক হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাসার স্যার সহ সকল নেতৃবৃন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আগামীর বাংলাদেশ কেমন হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের ভূমিধস বিজয় প্রমাণ করে দেয় সেটি। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং শফিকুর রহমান হবে এই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সমস্ত বাংলার হিন্দু সমাজ আজ জেগেছে। তারা সততা, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমাদের মা বোনদেরকে ভয় দেখানো হয়, কিন্তু সেই ভয়ে এখন আর কোনো কাজ হয় না। তারা এখন বলছে তারা বরকা পরতে রাজি, তারপরেও তারা জামাত ইসলামীর দাঁড়ি পাল্লায় ভোট দেবে। আমরা চাই এদেশে ওমরের মতো শাসক আসুক। আমরা সকল ধর্মের মানুষ মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব। তাই আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে হাফেজ মুফতি